আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফসকে মতের মজা চাখতে হবে। মত থেকে কেউ ছুটকারা পাবে না। মত বলে আমরাকে ভয় করতে হবে, আমাদের মত আসবে। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফসকে মতের মজা চাখতে হবে। আমরা দুনিয়াতে কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না, নিজের নফসকে দিতে চাই না। যদি 80 বছরকার কিংবা 70 বছরকার যদি একটা বয়স্ক লোক লাঠি নিয়ে টুকটুক করে চলে, আর তাকে যদি তার পোতারা বলে এসা আবুল হাতি মরে যা, তো দাদা কি বলবে? লাঠিটা ঝাপড়া চালিয়ে বলবে তুই মরে যা, আমাকে মরতে বলিস। কেউ মরতে চায় না বন্ধুরে আমার, কেউ মরতে চায় না। সেই মতো আমি একজন নবীর কথা বলছি। আমাদের যদি জান কবজ করতে আসে আমরাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে ফেরেশতাকে পাঠিয়ে মালিকুল মউতকে জিজ্ঞাসা করার আদেশ দিয়েছিল। তাই একজন নবী, সহিহ হাদিস, আমি একজন নবীর কথা বলি, হযরত মূসা নবী, হযরত মূসা আলাইহিস সালাম। সেই মূসা নবী জান কবজ করার জন্য একদিন মালিকুল মউত মূসা নবীর কাছে হাজির। মূসা নবীকে সালাম জানালেন আর বললেন, আল্লাহর নবী মূসা, আপনার প্রাণটাকে আজকে আমি নিয়ে চলে যাব, আপনাকে আজকে মৃত্যুবরণ করতে হবে, আপনার জান কবজ করার জন্য আজকে আমি এসেছি, আপনার প্রাণটাকে আমি নিয়ে চলে যাব। বন্ধুরে আমার, মূসা নবী এত রাগে ছিলেন, কথাটা শোনার পরে এত জোর করে মালিকুল মউতকে একটা ঘুষা মারলেন, সঙ্গে সঙ্গে সে মালিকুল মউতের চোখটা বন্ধ হয়ে গেল। জানেন মূসা নবী এত রাগে ছিলেন যে আবু জাহালের কওমে একটা লোককে এক ঝাপটাতে একটা চড়ে একটা লোককে মৃত্যুবরণ করে দিয়েছিল। এত রাগে সে মূসা নবী প্রত্যাখ্য না করে মালিকুল মউতকে এক ঘুষা দিলেন, মালিকুল মউতের চোখ বন্ধ হয়ে গেল। ওকে কি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালিকুল মউত বাপস চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন